নমস্কার বন্ধুরা, মাইসেলফ ডক্টর সঞ্জয় কুমার মাইতি। আজকে আলোচনা করব ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্যে উইদাউট মেডিসিন, ঔষধ ছাড়া ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখার জন্যে 10টি পয়েন্ট, 10টি টিপস। ওয়ে টু কন্ট্রোল ইউর ব্লাড প্রেশার উইদাউট মেডিসিন, 10 ওয়ে, 10টি টিপস আপনাদের জানাবো এই ভিডিওতে। আপনারা যারা হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপে ভুগছেন কিংবা রক্তচাপ কন্ট্রোলে রাখতে চান, প্রতিরোধ করতে চান ব্লাড প্রেশার যাতে না আসেন, তার জন্য এই 10টি নিয়ম মেনে চলবেন। যারা ব্লাড প্রেশারের রোগী, আপনারা যদি এই 10টি নিয়ম মেনে চলেন, ঔষধ ছাড়া আপনার ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারবেন। কোনোদিন স্ট্রোক হওয়ার ভয় থাকবে না, স্ট্রোক থেকে প্যারালাইসিস হওয়ার ভয় থাকবে না। তাই শেষ পয়েন্ট পর্যন্ত যদি মন দিয়ে দেখেন, দরকার হলে আপনি যদি নোট ডাউন করে রাখেন, তাহলে আপনার জীবন দীর্ঘায়িত হবে। আপনি ঔষধ ছাড়া ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আসলে বিষয়টা কি, ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ এটা লাইফস্টাইল ডিজিজ। আমাদের লাইফস্টাইল, জীবনশৈলীর কারণে আমাদের এই উচ্চ রক্তচাপ দেখা দেয়, হাই ব্লাড প্রেশার দেখা দেয়। আমরা যদি আমাদের জীবনশৈলীর মধ্যে, লাইফস্টাইলের মধ্যে ফুড হ্যাবিট রেকটিফিকেশন করতে পারি, লাইফস্টাইল রেকটিফিকেশন করতে পারি, আমাদের খাদ্যাভ্যাস এবং জীবনচর্চার মধ্যে যদি কিছুটা রেকটিফিকেশন, পরিবর্তন, সংশোধন, পরিমার্জন করতে পারি, তাহলে আমরা আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারবো নিজেদের রক্তচাপ। কতগুলি টিপস আমি বলছি, এগুলো যদি মেনে চলেন তাহলে খুব ভালো উপকার পাবেন। 1 নম্বর যে নিয়ম, আপনার ওজনটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, স্বাভাবিক ওজনে থাকতে হবে। বিশেষ করে যাদের ভুঁড়ি হয়ে যাচ্ছে, ওয়েস্ট লাইন, ছেলেদের ক্ষেত্রে 40 সেন্টিমিটার কিংবা 102 সেন্টিমিটার, 40 ইঞ্চি, 40 ইঞ্চি কিংবা 102 সেন্টিমিটারের মধ্যে ওয়েস্ট লাইন রাখতে হবে। নাভির সোজা আপনি একটা ফিতে দিয়ে মেপে দেখবেন যেন সেটা 40 ইঞ্চি বা 102 সেন্টিমিটারের বেশি না হয়। আর মেয়েদের ক্ষেত্রে 35 ইঞ্চি বা 89 সেন্টিমিটার, 35 ইঞ্চি বা 89 সেন্টিমিটার মধ্যে যেন ওয়েস্ট সার্কামফারেন্স থাকে। যদি এর থেকে বেশি হয়ে যায় তাহলে আপনার উচ্চ রক্তচাপ আসার প্রবণতা থাকবে, কিংবা উচ্চ রক্তচাপ আছে, হাই ব্লাড প্রেশার, ঔষধ খেয়ে কন্ট্রোল করতে হচ্ছে। আপনি যদি নিজের ওয়েস্ট সার্কামফারেন্স, আপনি ভুঁড়িটা যদি কমিয়ে নেন, ওজনটাকে যদি স্বাভাবিক ওজনে রাখেন, তাহলে আপনি ঔষধ ছাড়া ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে পারবেন। বন্ধুরা, আমি দীর্ঘ 10 বছর ধরে অনেক মানুষকে ওজন কমিয়ে ব্লাড প্রেশারের ঔষধ মুক্ত হতে হেল্প করে চলেছি। আপনারা আমার গাইডে থেকে ওজন কমিয়ে ব্লাড প্রেশারের ঔষধ মুক্ত হতে চাইলে ইমিডিয়েট আমার সঙ্গে যোগাযোগ করবেন। 2 নম্বর যে টিপস আপনাদের আমি বলবো, ঔষধ ছাড়া ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে হলে আপনাকে ডেলি এক্সারসাইজ করতে হবে। 1 সপ্তাহের মধ্যে 150 মিনিট, 30 মিনিট করে সপ্তাহের মধ্যে 5 দিন অ্যাভারেজলি আপনি যদি 150 মিনিট এক্সারসাইজ করেন, তাহলে আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। ঔষধ ছাড়া আপনি ব্লাড প্রেশারকে স্বাভাবিক রাখতে পারবেন। 3 নম্বর, আপনার খাদ্য তালিকাতে ব্যালেন্স ডায়েট থাকা চাই। হেলদি ব্রেকফাস্ট মর্নিংয়ে নিতে হবে। আপনি যদি মর্নিংয়ে এভরিডে হেলদি ব্রেকফাস্ট, আইডিয়াল ব্রেকফাস্ট, শরীরের জন্য যা যা দরকার আপনি যদি ঠিকমতো খেতে থাকেন এবং আপনার খাদ্য তালিকার ডায়েট চার্ট যদি পুষ্টিকর খাবারে ভরপুর থাকে, হেলদি খাবারে ভরপুর থাকে, তাহলে আপনি আপনার ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন উইদাউট মেডিসিন, ঔষধ ছাড়া। 4 নম্বর নিয়ম হচ্ছে, আপনার সোডিয়াম লেভেলটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। ব্লাডে সোডিয়াম বেড়ে গেলে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়। তাই কাঁচা নুন খাবেন না। আপনি ভাতের সঙ্গে আলাদা করে নুন নেবেন না। তরকারিতে যে নুনটা দেওয়া হচ্ছে সেটাই ঠিক আছে, আলাদা করে নুন নেবেন না, তাহলে সোডিয়াম লেভেল বেড়ে গেলে ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে পারবেন না। তাই ঔষধ ছাড়া ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখার জন্যে নুন খাওয়াটা কমিয়ে দিন, কাঁচা নুন ছেড়ে দিন। 5 নম্বর যেটা আপনাকে মাথায় রাখতে হবে, অ্যালকোহল লিমিটের মধ্যে রাখতে হবে। অ্যালকোহল খাওয়াটা ঠিক না, কিন্তু যদি কারো অ্যালকোহলে অ্যাডিকশান থাকে, আপনি আসক্তি থাকে, তাহলে আপনি ওটাকে লিমিটের মধ্যে রাখুন, কন্ট্রোলের মধ্যে রাখুন, তাহলে ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে পারবেন। যদি আউট অফ কন্ট্রোল অ্যালকোহল ইনটেক করেন, মদ্যপান করেন, তাহলে কিন্তু
ঔষধ দিয়ে আপনাকে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে। তাই ঔষধ ছাড়া যদি আপনার উচ্চ রক্তচাপ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে চান, আপনি অ্যালকোহল খাওয়াটা ধীরে ধীরে কমিয়ে দিন, ছেড়ে দিলে খুবই ভালো। উইদাউট মেডিসিন ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে হলে 6 নম্বর যে নিয়মটা আপনাকে মেনে চলতে হবে, 6 নম্বর নিয়ম, স্মোকিং কুইট করতে হবে। ধূমপানে কোনো উপকার নেই, বরং ক্ষতি, কিন্তু আমরা বিভিন্নভাবে অ্যাডিক্টেড হয়ে গেছি, তাই আপনাকে ধূমপান ছাড়তে হবে, কুইট স্মোকিং। 7 নম্বর যেটা পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে, কফি খাওয়ার অভ্যাস থাকলে সেটা ত্যাগ করুন, কফি খাওয়ার পরিমাণটা কমিয়ে দিন। কফিতে যে ক্যাফিন থাকে এটা আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, তাই যারা খাদ্য তালিকাতে কফি খান নিয়মিত, আপনার কফি খাওয়াটা কমিয়ে দিন, তাহলে আপনি ঔষধ ছাড়া ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে পারবেন। 8 নম্বর যে টিপস ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখার, স্ট্রেস ম্যানেজমেন্ট। আপনার যদি মানসিক উদ্বেগ, দুশ্চিন্তা, ঘুম হচ্ছে না, এই রকম যদি অবস্থাতে থাকেন, তাহলে ব্লাড প্রেশার বেড়ে যাবে, ঔষধ দিয়ে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে। তাই আপনি হাসি ফুর্তিতে থাকুন, রিল্যাক্সে থাকুন, তাহলে দেখবেন আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট, দুশ্চিন্তা, উদ্বেগ নেই, নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, আপনার ঔষধ ছাড়া ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। ঔষধ ছাড়া উইদাউট মেডিসিন ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখার জন্যে, আমাদের উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখার জন্যে 9 নম্বর যে টিপস আমি বলবো, রেগুলার আপনার ব্লাড প্রেশারটাকে চেক আপ করুন। মনিটর ইওর ব্লাড প্রেশার এভরি ডে, এভরি উইক, প্রত্যেক দিন দরকার নেই, আপনি প্রতি সপ্তাহে চেক আপ করুন। বাড়িতে দরকার হলে প্রেশার মাপার যন্ত্রটা রাখুন, কিংবা কোনো স্থানীয় চিকিৎসক বাবুর কাছে আপনি সপ্তাহে সপ্তাহে নিয়মিত, যখনই যে আপনার কিছু অস্বাভাবিক মনে হচ্ছে, মাথা ঘুরছে, গা টলছে, আপনি প্রেশারটা চেক আপ করুন। কিছু না হলেও যারা উচ্চ রক্তচাপের রুগী, হাই ব্লাড প্রেশারে ভুগছেন, হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য ঔষধ খাচ্ছেন, আপনারা নিয়মিত রুটিন চেক আপ করবেন। ঔষধ ছাড়া যখনই আপনি কন্ট্রোল করতে যাচ্ছেন, লাইফস্টাইল ফুড হ্যাবিট রেকটিফিকেশনের মাধ্যমে অবশ্যই আপনি ভালো থাকলেও ব্লাড প্রেশারটাকে নিয়মিত চেক আপ করবেন। স্বাভাবিক থাকলেও আপনি দেখে নেবেন, তাহলে উইদাউট মেডিসিন আপনি ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। 10 নম্বর লাস্ট টিপস যেটা হচ্ছে কমিউনিটি সাপোর্ট, ফ্যামিলি সাপোর্ট। আপনি যেসব বন্ধু বান্ধবদের সঙ্গে মিশছেন, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার রিলেটিভ সার্কেল, তারা যেন হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইলের চর্চা করেন এবং স্বাস্থ্য সচেতন হন। আপনি স্মোকিং ত্যাগ করবেন, স্মোকিং কুইট করবেন, ধূমপান ত্যাগ করবেন, কফি খাওয়া কমাবেন, নুন খাওয়া কন্ট্রোলে রাখবেন। এর জন্য আপনার ফ্যামিলি সাপোর্ট দরকার, আপনার বন্ধু বান্ধবদের সাপোর্ট দরকার, বিশেষ করে গুড কমিউনিটি, হেলদি কমিউনিটি দরকার। আপনি যেসব বন্ধুদের সঙ্গে মিশছেন, তারা যদি অ্যালকোহল অ্যাডিক্টেড হয়, তাহলে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। তাই উইদাউট মেডিসিন ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখার জন্যে আপনার একটা গুড কমিউনিটি, হেলদি কমিউনিটি দরকার। এমন স্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দিনের কিছুটা সময় আপনি কাটাচ্ছেন, যেখানে সকালে ডেলি 30-40 মিনিট আপনি এক্সারসাইজ করছেন, হেলদি অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করছেন, তার সঙ্গে হেলদি ব্রেকফাস্ট, ব্যালেন্স ব্রেকফাস্ট নিচ্ছেন, একজন কোচ আপনাকে গাইড করছে, এবং হেলথ এডুকেশান, প্রত্যহ স্বাস্থ্য নিয়ে একটু কিছু আলোচনা শুনছেন, যার ফলে প্রত্যেক দিন আপনি স্বাস্থ্য সচেতন হচ্ছেন। আপনার ফুড হ্যাবিট, লাইফস্টাইল রেকটিফিকেশান করতে সুবিধা হবে। যেহেতু ব্লাড প্রেশার এটা একটা লাইফস্টাইল ডিজিজ, আপনি যদি আপনার জীবনশৈলীর মধ্যে এই রেকটিফিকেশানগুলো আনতে পারেন, আপনি উইদাউট মেডিসিন ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে পারবেন। বন্ধুরা, আমি ডক্টর সঞ্জয় কুমার মাইতি। আমি ডাক্তারি চিকিৎসার সঙ্গে সঙ্গে দীর্ঘ 10 বছর ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে মানুষের ফুড হ্যাবিট, লাইফস্টাইল রেকটিফিকেশন করে ভালো থাকতে হেল্প করে চলেছি। আপনার খাদ্যাভ্যাস, ডায়েট চার্টটা কেমন হবে, কোথায় কি ভুল সংশোধন করতে হবে, আপনার জীবনযাত্রাতে কোথায় কি সংশোধন করতে হবে, এইগুলোর মাধ্যমে উইদাউট মেডিসিন ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হেল্প করে চলেছি। ডেলি সকালবেলা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা মানুষ অনলাইনে আমার সঙ্গে এক্সারসাইজ করেন, আমার স্থানীয় সেন্টারে অনেক মানুষ এসে এক্সারসাইজ করেন, হেলদি ব্রেকফাস্ট নেন এবং এডুকেশান নেন স্বাস্থ্য সম্বন্ধে, কিভাবে ঔষধ ছাড়া ভালো থাকবেন। আমি অনেক চিকিৎসক মণ্ডলীকে, তাদের ফ্যামিলিকে, অনেক ডাক্তারবাবুর বাবাকে ব্লাড প্রেশারের ঔষধমুক্ত জীবনযাপন করতে দীর্ঘ 10 বছর ধরে হেল্প করে চলেছি। আপনারা আমার গাইডে নিজেদের সুস্থ রাখতে চাইলে ইমিডিয়েট আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি বন্ধুর মতো পাশে থাকার চেষ্টা করব। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।